মনোনয়ন ফর্ম নেয়ার অর্থ এই নয় যে আমি নির্বাচন করব। তফসিলে ঘোষিত যে সীমাগুলো থাকে সেই সময়সীমাগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হয় একটি নির্বাচনে অংশগ্রহণের জন্য। সেই ক্ষেত্রে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছেন, ব্যারিস্টার মীর হেলাল সাহেব। আমি এ এলাকায় দীর্ঘ 17 বছর কাজ করে এসেছি। আমার বাবা এ এলাকায় 4 বার নির্বাচিত এমপি ছিলেন ধানের শীষের পক্ষ থেকে। সে এলাকাটা সম্পূর্ণ আমরাই গুছিয়েছি, আমরাই করেছি। ধানের শীষের পক্ষে যুগের পর যুগ কাজ করে গেছি। সেখানে আমার বাবা জীবিত থাকাকালীনকালে 2014 সাল থেকে আমাকে হাটহাজারীতে কাজ করিয়েছেন এবং 2009 সাল থেকে আমি দলের প্রাথমিক সদস্য গ্রহণ করে আমি দলে কাজ করে যাচ্ছিলাম। দলের 2009 সালের দিকে যে আওয়ামী লীগের মিথ্যা মামলাগুলো হচ্ছিল, সেই মামলাগুলোর পুরো চট্টগ্রাম, উত্তর, দক্ষিণ মহানগর সকলের মামলার জামিন আমি বিনা ফিতে করিয়েছি। তো এই থেকে আমি দলের কাজ করে যাচ্ছি এবং আদৌ পর্যন্ত আমি দলের কাজ করেছি। আমি দলের বিপক্ষে নয়, দলের যে কোনো সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। 2018 সালেও আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে জোটের প্রার্থীর কারণে আমি সে দলের সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এবারও আমি দেখেছি দল আমাকে মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার মীর হেলালকে দিয়েছেন, যেখানে সেটা তাদের আসন ছিল না। সেটা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম আমার পিতার আসন ছিলেন, তাদের আসন ছিলেন মহানগরে, কিন্তু তারা আমার হাটহাজারীতে এসেছেন এবং দলও তাকে মনোনয়ন দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু এই বাগানটা আমার বাবার করা বাগান, সেখানে ফুল ফোটানোর দায়িত্ব আমার, তাই আমি স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি এবং ইনশাল্লাহ আমার ইচ্ছে হচ্ছে আমি নির্বাচন করব। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।